আমার মা বোনেরা, বিশ্ব নবী গোসল দেওয়া শুরু করলে হযরতে মা আয়েশা গার মধ্যে পানি দেয়। আনন্দে আনন্দে আয়েশা পুরো আনন্দমত্ত হারা হয়ে যায়। নবীজির গার পানিগুলা চোখের নিচ দিকে যায়। নবীজির শরীরের ভরিতে গার পানি পরিমাটি যখন নরম হয়ে যায়, সামনের পায়া চোখের পায়া দুইটা দাবিয়ে যায়। নবী দেখে রে আমার গোসলের চোখের পানি পায়া দুইটা সামনে দাবি গেছে। আমার নবী পিছন দিকে সরে বসে, পিছন দিকে বসে সামনে চোখের পায়া দুইটা ভাষণ হয়ে যায়। আয়েশা আম্মা খেয়াল করে নাই, আনন্দে গোসল দেয়, আনন্দে গোসল দেয়। ওই সময় মাই সাম্মাজনের ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা ওই জল চকির পায়ের নিচে ঢুকিয়ে যায়। আয়েশা সরাইতে সময় পায় নাই। নবীজি যখন সামন দিকে আবার আগে বসছিলেন, আয়েশা বুড়ো আঙুলটা জল চকির পায়ের মধ্যে ফাঁসি গেছিলেন। মা আয়েশা উ শব্দ করে নাই, আ শব্দ করে নাই। নবীজির শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফাটে যায়, রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে যাইতেছে। আসুন, দুইটা বাপ 10,000 টাকা আছে। কোনো বাপ, দুইটা বাপ, একটা বাপের নাম শুনতে চাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্যে। এই মাদ্রাসার রান্নাঘরের অভাব, বান্ডারি ওয়ালের অভাব, বাচ্চারা খাবে তার হোস্টেলের অভাব। আপনার মালের দ্বারা, সাদকা দাঁড়িয়ে দ্বারা যদি একটা তালিয়ে এলে বাচ্চা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, রসুল বলতে ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখায় আর অপরকে শিক্ষা দান দেয়, তার সওয়াব, তার আমলগুলো কবর পর্যন্ত বন্ধ থাকবে না। সেই জন্য বাপজন আমার আর একটা নাম শুনতে চাই, 10,000 টাকায় মাদ্রাসা তোর মার নামে, তোর বাবার নামে দিয়ে হাত ধরে মোনাজাত করতে চাই। একটা বাপ আছে কি আজকে এলাকার মাস্টার, একজন এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী বাপ, একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই গো শোনা আছে গো কি? আমার মা বোনের আম্মারা, নবীজি বলছে আয়েশা রে আমি নবী একাই কত গোসল দিচ্ছিলাম, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে তুমি আমাকে গোসল করে দিছ, আমার গোসলের পানি দিয়ে তো রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা জবাব দেয় না, নবীজির গোসল বন্ধ করে না। তোর সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা রে কথা বলো না কেন? আয়েশা, আয়েশা বলো তুমি কথা বলো না কেন? আয়েশা কথা বলে না, গোসল বন্ধ হয় না। নবীজির মুখটা আয়েশার মুখের দিকে একবার তাকাইয়া দেখলেন, দেখের আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছে, তবু রাসূলুল্লাহ গোসলের বন্ধ করে না। নবী বলছে আয়েশা তুমি এত কাঁদছো, আমার গোসল দিতে দিয়ে কাঁদতেছো কেন? এই দায়িত্ব তো আমি তোকে দেই নেই, এই দায়িত্ব তুমি নিজে নিয়েছো, এত কাঁদছো কেন আয়েশা? আয়েশা কথা বলে না। নবী বলে আয়েশা রে কান্দিস কে? আমাকে খুলে বলো তোমার কি হয়েছে? আয়েশা বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার গোসলেতে জীবনে কোনোদিন পানিতে রক্ত দেখিয়েছেন না? দেখি নাই। আজকে এটা কোন রক্ত? নবী বলে আমি তো জানি না। ওগো নবী তোমার চোখের পায়ার তলে আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফাটিয়ে গিয়েছে, আমার শরীরের রক্তগুলা এতখান তোমার গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেলেন। নবী বলে আয়েশা রে একটাবার উ শব্দ কেন করলি না? একটাবার আ শব্দ কেন করলি না? আয়েশা
তুমি আমার জন্য এত রক্ত কুরবানি করলি কেন? আয়েশা রে, তোমার শরীরের এত রক্ত তুমি কেন কুরবানি দিলি? আয়েশা জবাব দিয়েছে, রাসূলুল্লাহ, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় ওগো নবী, আমার দেহটা যদি চিপার মধ্যে পড়ে যায়, আমার জীবন দেওয়া রাজি হব, তবু তোমাকে আমার কথা দ্বারা শব্দটা করাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আসুন আসো। একটা বাবার নাম চাইলাম 10,000 টাকা। আসে গো, যুবক বলছে, মা, দেখো মা, কেন? আম্মা, আমি তো অপরাধই করেছি। মা বলছে, বাবা তুমি কি অপরাধ করছো? কইছো, মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তোমার হক আদায় করতে পারি না। আব্বা তো আমার শোনা চালু না। মা বলছে, শোনা কি হক আদায় করতে পারো নাই? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজের পর আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল। লাইক থাকবে। কি নাম বাবা? রাজউদ্দিন। রাজউদ্দিন 10,000 বাবা। রাজউদ্দিন এই পাগে আয়, এই পাশে আসো। তোমার নাম? রাজউদ্দিন। মা বাবা তো আছে না? আল্লাহ আল্লাহ রাজউদ্দিন 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার মা বাবা এখনো জিন্দা। আমি দোয়া করবো, আল্লাহ তার মা বাবা হায়াত তুমি বারাজ করে দাও। আধা মিনিট হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি সলা হাত তোলো। ও ঘুমালা, তুমি রহমান, তুমি গফফার। রাইজুদ্দিন 10,000 টাকা দেয় মৌলা, এই মাদ্রাসার লাগিয়া, বাবা মারো লাগিয়া, বাবা মার হায়াতের মৌলা বারেয়া। মৌলা রে, জীবনের গুনাহ, জীবনের ভুল দেরে মৌলা মাফ করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। আল্লাহ আমার রাজউদ্দিন বাবা 10,000 টাকা দিলেন। আল্লাহ তার মা বাবা যেন দোয়া চাচ্ছিলেন, হুজুর দোয়া করেন, আল্লাহ আমার মা বাবার হায়াত পারে দেয়। আমি আরেকটা রাজউদ্দিন বাবার মতন আরেকটা নাম শুনে দোয়া করতে চাই গো। আসো গো বাবা, এইরকম একটা বাবা হিম্মত আলা দানি, সাদগা দেনেওয়ালা, আর একটা নাম শুনে দোয়া করতে চাই রাজউদ্দিনের মতন করি। আর একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই। মা বলছে, সোনা রে, আমাকে তুমি কি বলতে চাও? ছেলে বলল, মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তো হক এখনো আদায় করতে পারি নাই। তাহলে বাবা তুমি কি করবা? আমার হক তুমি কেমন করে আদায় করবা? বলছে, মা আমি মদিনায় চলে যাই মা, আমি মদিনায় থেকে তোমার হক আদায় করব। মা বলছে, বেটা রে, তুমি মদিনায় গেলে মদিনার মায়ায় আমার তুমি ভুলিয়া যাবা, আর মদিনা থেকে আসবা না। আমি তোকে বেটা মদিনায় যেতে দেব না। ছেলে বলছে, মা আমি মদিনায় মায়া থাকবো না। তাহলে মদিনায় কি করবা? বলছে, মা ও মা আমি ইলম শিখছি মা, আমি অপরকে ইলম শিখাবো মদিনায় যায় কেমন করি। মারে মদিনা হাজিরা হজ করতে যায় মা, এলেমের অভাব, নিজে দুম্বা কুরবানি করতে পারে না, উট করতে পারে না মা। মা আমি নিজে উট জবাই করে দেব, দুম্বা জবাই করে দেব, হাজিরা যা নজরনা দিবে মা তাই আনি তোমাকে আমি খাওয়াবো মা। এইভাবে তোমার হক আমি আদায় করতে চাই।
মা বলছো বেটা তুমি ভালো কথা বলছো, কিন্তু মদিনে যদি যে আমার কথা ভুলে যাও, তুমি তো আমার একটা ছেলে, আমার তো দুনিয়াতে ছেলে নাই মেয়ে নাই। বলছে মা আমি খোদার কসম করি বললাম আমি মদিনে যাব, তোমার কথা ভুলবো না। মা তাড়াতাড়ি আমি এলেম প্রসার করি, মা তোর হক আদায় করার জন্যে আমি মদিনার থেকে খবর নেব। মা বললো বেটা যা আশীর্বাদ দিলাম, তুমি মদিনায় ভালো ভালো যাও। বেটা মদিনার যা আমার কথা ভুলিও না। আব্দুস সামাদ মদিনায় চলে গেলেন। মদিনার যা উট কুরবানির পাইলে অধিকার পালেন, দুম্বা কুরবানি অধিকার পালেন। বড় এলেন, বড় আকিলুন, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলে। কুরবানি করতে করতে কয়েকদিন যখন চলে গেল, তখন তার মনে পড়লো মার কথা। আমার মার কাছে কথা দিয়াচ্ছি, মা আমি বেশি দিন মদিনায় থাকবো না। আমার কথা মনে পড়ার সাথে সাথে রে হাতের ছুরিটা হাতে নিল, বাড়ি মুখের হোনা হলো রে। আমার মা আমাকে অভিশাপ দিবে রে, আমি যা হাদিয়া তওবা পেয়েছি তাই নিয়ে যে মা খোয়াবো, আমার মার হক আদায় হয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহ বলছে কিতাবে আছে, যেদিন জেরুজালেমের পাহাড়ের ভিতরে ঈসা রুহুল্লাহ মার কাছে বসে আছে, ঈসা রুহুল্লাহ বলে মা ও মা তুমি আমার জন্য মা জেরুজালেমে কত কষ্ট করলি রে মা। মা আমি তো ছেলে হয়ে মা এখনো তোর হক আদায় করতে পারি নাই মা। মা মরিয়ম বলছি ঈসা রে তুমি ছোট বাচ্চা কেমন করে হক আদায় করবা, বাবা রে তুমি তো যখন বড় হবা তখন হক আদায় করবা। ঈসা রুহুল্লাহ বলছে মা আমি জেরুজালেম পাহাড়ে ঘুরতে পারি রে মা, আজকের দিনটা আদেশ করো মা, আজকে আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলে কেমন করে হক আদায় করবা মা গো, আজকে আপনি আদেশ করেন মা জেরুজালেম পাহাড় থাকিবা একটা ফল আনিবা, আমি তোমার হাতে তুলে দেব মা, আমি তোর মুখে তুলে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ থাকবে। বাবা 10 দিবের পান না, 5000 করে যদি 5টা বাবার নাম শুনি খুশি হতো। সর্বপ্রথম আয় বাবা যা পকেটে আছে দে, 5000 টাকার মধ্যে কিছু আছে? আছে কত আছে বের কর ইনশাআল্লাহ। কত আছে বাপ? 4000 নাই থাকবে। দেখতে মালা তা খায়া কি নাম বাবা? মা বাবা আছে? দেখে রে মলাটা খায়া জয়নাল আবিদিন 5000-এর মধ্যে 4000 নগদ দেয়, 1000 বাকি রাখে মৌলা এই মাদ্রাসা লাখিয়া। কি নাম বাবা? কি নাম বাবা? লালচান আলী। মা বাবা আছে? দেখে মলাটা গায়া লালচান আলী 5000-এর মধ্যে 2500 দেয় না? 3000 500 টাকা দাও তো। হ্যাঁ 3000 দিল, আর 2000 রাখলো লেখিয়া তোমার নবীর ঘরের লাগিয়া। মা বাবা নাই রে মাওলা দে মাওলা মাফ করিয়া। না থাকবে। কি নাম বাবা? দুলাল হোসেন। কত বাবা? 5000 7000 নাই থাকবে। দেখতে মাওলা তা খায়া। মা বাবা আছে বাবা? আল্লাহ দাদা নাই দাদি নাই। দুলাল হোসেন 7000 টাকা দেয় মাওলা তো নবীর ঘরের লাগিয়া নের মাওলা কবুল করে। 5000 নগদ দেয়, 2000 রাখে এই নবীর ঘরে লাগিয়া পাখি নের মাওলা কবুল করে। কত বাবা? 6000 টাকা দেন, 5000 টাকা আছে। কি নাম বাবা তোমার? আসিরউদ্দিন। আসিরউদ্দিন। মা বাবা আছে? না। মা নাই বাবা নাই। আসিরউদ্দিন ভাই রে ও মাওলা
6,000 দিবে, 5,000 দিল কেসে, 1,000 রাখিল বাকি খাতাতে। কেউ কান্দিনি প্রসবে কালে। 5,000 কি নাম? বেলাল হোসেন। বেলাল। বেলাল কোথায় গো? এই যে আমি। তোমার নাম? আল্লাহ দেখে রে মহলা তাকায়া, আমার বেলাল ভাই আমার 5,000 টাকা নগদ দেয় এই মাদ্রাসার লাগিয়া। সভাপতি বেলাল হোসেন 5,000 টাকা দেয় মৌলা বাপু মার লাগিয়া। দানকারীর দান মৌলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। ওরে জয়নাল যাইও না কারবালায়, তুমি জয়নাল মারার গেইলে নবীর বংশ থাকিবে না। ওরে জয়নাল যাইও না কারবালায়। আল্লাহ আসুন বাবা 5,000 করে হুজুর পানি দেন তো খাম, চাইলে হবে বাবা 5,000 করে আসে শোনা।